আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে হারাম সম্পর্ক থাকলে সত্যি কি দোয়া কবুল হয় না। চলুন আমরা হাদিস ও কোরআন থেকে সঠিকভাবে বোঝার চেষ্টা করব যে সত্যি কি হারাম রিলেশন থাকলে বা জেনার সম্পর্ক থাকলে দোয়া কবুল হয় না। পৃথিবীর মধ্যে ভয়ঙ্কর ও নিকৃষ্ট দুটি পাপ হলো পিতামাতার অবাধ্য হওয়া এবং অবৈধ সম্পর্ক করা বা জেনা করা। যদিও পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পাপ হলো শিরক করা বা আল্লাহর সঙ্গে শরিক করা, কিন্তু ভয়ঙ্কর ও নিকৃষ্ট পাপ হলো এই দুটো। কেন? কারণ এই দুটো পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে থাকেন। কোনো ব্যক্তি যদি পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে, তাদের সঙ্গে যদি বেয়াদবি করে, তাদের হক যদি ঠিকঠাক মতো আদায় না করে, তাহলে তার শাস্তি সে দুনিয়াতেই পাবে। আর কোনো ব্যক্তি যদি প্রেম ভালোবাসা করে, অবৈধ সম্পর্ক করে, অবৈধভাবে সেক্স করে, পরকীয়া করে, তাহলে তার শাস্তিও সে দুনিয়াতেই পাবে, 100% পাবে। এখন এই শাস্তিগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে হয়ে থাকে। তার মধ্যে প্রধান দুটি শাস্তি হলো, 1 নাম্বার মানসিক অশান্তি, 2 নাম্বার রিজিকের বরকত উঠিয়ে নেওয়া। কোনো ব্যক্তি যদি প্রেম ভালোবাসা করে আর পিতামাতার অবাধ্য হয়, তাহলে এই দুটো শাস্তি তাকে দুনিয়াতেই পেতে হবে। আর কোনো অমুসলিমও যদি এই দুটো পাপ থেকে নিজেকে বিরত রাখে, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই উপকৃত করবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে তার পুরস্কার দেবেন। শুধু তাই নয়, প্রেম ভালোবাসা, জেনা, ব্যভিচার, পরকীয়া এটা এতটাই ভয়ঙ্কর পাপ, কোনো ব্যক্তি যদি বিয়ের পরে পরকীয়া করে, মানে প্রেম ভালোবাসা করে, তাহলে সেই ব্যক্তির দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ইসলামী খেলাফত ব্যবস্থা থাকলে, ঠিকঠাক মতো যদি সাক্ষী প্রমাণ থাকে, তাহলে সেই ব্যক্তিকে গলা পর্যন্ত খুঁড়ে তারপরে পাথর ছুঁড়ে তাকে হত্যা করতে হবে। কিন্তু শিরক এত বড় পাপ হওয়া সত্ত্বেও শিরকের কারণে মানুষকে হত্যা করা জায়েজ নেই। প্রেম ভালোবাসা করলে দোয়া কবুল হয় কি হয় না, এটা বুঝতে গেলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে কোন কোন পাপ করলে দোয়া কবুল হয় না। চলুন আমরা হাদিস থেকে দেখে আসি। এক হাদিসের মধ্যে এসেছে, একজন সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমি মুস্তাজাবুদ দাওয়া হতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে বললেন যে তুমি হালাল খাদ্য ভক্ষণ করো, তাহলে তোমার সব দোয়াই কবুল করা হবে। অর্থাৎ এখান থেকে যেটা পাওয়া যায় যে হারাম খাদ্য ভক্ষণ করলে দোয়া কবুল হয় না। এবং আরও একটা হাদিস আছে, মরুভূমির মাঝখানে একজন ব্যক্তি তার যানবাহন এবং খাবার পানি হারিয়ে সেই ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছিল, কিন্তু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেননি। কারণ সেই ব্যক্তি হারাম খাদ্য ভক্ষণ করে তার শরীর গঠন করেছিল, হারাম টাকায় তার পোশাক কেনা ছিল, এমনকি সে হারামের মধ্যে লালিত পালিত হয়েছিল, যার কারণে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেননি। আরও একটা হাদিসের মধ্যে আমরা পাই যে 2 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। হাদিসের মধ্যে বলা হয়েছে, যখন রাত্রি অর্ধেক হয়ে যায় তখন আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয় এবং যে যা চায় আল্লাহ তাআলা তাকে সেটাই দিয়ে দেন। কিন্তু 2 শ্রেণীর মানুষের দোয়া কবুল করা হয় না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যেই ব্যক্তি চাঁদাবাজি করে, আর 2 নাম্বার হচ্ছে যেই মহিলা বেশ্যাবৃত্তি করে টাকা ইনকাম করে। এই 2 জনের দোয়া কবুল করা হয় না। তাহলে আমরা সব হাদিসগুলো মিলিয়ে যেটা পেলাম সেটা হচ্ছে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। 1 নাম্বার হারাম খাদ্য ভক্ষণ করলে, 2 নাম্বার চাঁদাবাজি করে টাকা ইনকাম করলে, আর 3 নাম্বার বেশ্যাবৃত্তি করে টাকা ইনকাম করলে। এই 3 জন ব্যক্তি ছাড়া আর অন্য কোনো কথা হাদিসের মধ্যে উল্লেখ নেই যেটা আমরা পাই না। এখন কথা হচ্ছে, এখানে যেহেতু প্রেম ভালোবাসা বা অবৈধ সম্পর্কের কথা নেই, তাহলে এটার কি হবে? আগের যে হাদিসটা আমরা পড়লাম, এই হাদিসের ব্যাখ্যায় অনেকেই এমন বলেছেন যে এটা প্রেম ভালোবাসার শামিল, কিন্তু আমি সেটা ধরছি না, আমি সেটা বাদ দিলাম, আমি হাদিসের যেটা অর্থ আমি সেটাই নিলাম। তাহলে কি প্রেম ভালোবাসা করলে দোয়া কবুল হবে? এক কথায় এর উত্তর হবে না, প্রেম ভালোবাসা করলে দোয়া কবুল হবে না। আপনি বলবেন কেন? এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি যে কাদের দোয়া কবুল হবে না। এই ভিডিওটা আপনারা ভালো করে দেখে নেবেন। তারপরে এখানে আমি সংক্ষেপে বলছি, আপনি যখন পাপ করছেন তখন শয়তানের জন্যে অন্তরে প্রবেশের একটা রাস্তা তৈরি হচ্ছে, আর সেই রাস্তা দিয়ে শয়তান আপনার অন্তরে প্রবেশ করবে এবং আপনার অন্তরে ওয়াসওয়াসা দেবে, আর আপনি আল্লাহর উপর ভরসা করতে পারবেন না, যার কারণে আপনার দোয়াটা কবুল হবে না। কারণ দোয়া কবুলের জন্য প্রধান যে জিনিসটা দরকার সেটা হচ্ছে দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর উপর ভরসা থাকাও দরকার। আপনি দোয়া করলেন আর আল্লাহর উপর ভরসা করলেন না, তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। আর আপনি যখন পাপ করবেন তখন শয়তান আপনার অন্তরে ওয়াসওয়াসা দিবে, আল্লাহর উপর ভরসা করতে দিবে না। আর যখন আপনি আল্লাহর উপর ভরসা করবেন না, তখন আপনার দোয়াটাও কবুল হবে না। আপনি যে কোনো পাপ করলেই শয়তান আপনার অন্তরে ওয়াসওয়াসা দিবে, আল্লাহর উপর ভরসা করতে দিবে না। কিন্তু সবচাইতে অন্তর নষ্ট হয় যে পাপটা করলে, সেটা হচ্ছে প্রেম ভালোবাসা বা জেনা বা পরকীয়া। অন্য কোনো পাপ করলে দোয়া কবুল হলেও হতে পারে ওই 3টে পাপ বাদ দিয়ে, কিন্তু প্রেম ভালোবাসা, পরকীয়া, নোংরা ভিডিও দেখা, এই সমস্ত পাপ করলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। আপনার অন্তর সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে এবং আপনি মানসিক রোগী হয়ে যাবেন।
রাত্রে ঘুম হবে না, আল্লাহর প্রতি ভরসা তো দূরের কথা, আপনি দুনিয়াতেও মানসিক শান্তি পাবেন না এই পাপের সঙ্গে জড়িত থাকলে। যার কারণে বর্তমান সময়ের ইয়াং জেনারেশন সবচাইতে বেশি মানসিক রোগে ভোগে। তাই এই পাপ থেকে আপনি যত তাড়াতাড়ি ফিরে আসবেন তত তাড়াতাড়ি আপনার দুনিয়া ও আখিরাতে কল্যাণ আছে। আপনি এই গান্দেগি নোংরার সঙ্গে জড়িত থাকলে আপনার অন্তর পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনি দিনরাত খারাপ ভিডিও দেখছেন, আপনি দিনরাত গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছেন, তার সঙ্গে নোংরা নোংরা কথা বলছেন, আপনি দিনরাত জেনা করছেন, পরকীয়া করছেন, আপনার অন্তর নষ্ট হয়ে যাবে। আপনার দোয়া কখনোই কবুল হবে না। আপনি বলবেন যে অমুক অমুকের দোয়া কবুল হয়েছে, এটা আপনার ভুল ধারণা। যদি তাদের দোয়া সত্যি কবুল হয় তাহলে আপনারটা কেন হচ্ছে না? আপনি তো 6 মাস, 1 বছর, 1.5 বছর থেকে দোয়া করছেন। আসলে তার ভাগ্যে লেখা ছিল বলেই সে পেয়েছে, তার দোয়ার কারণে সে পায়নি। আর আপনার ভাগ্যে লেখা নেই তাই আপনি পাচ্ছেন না। আর ভাগ্যকে পরিবর্তন করতে হলে বা ভাগ্য নতুন করে লিখতে হলে আপনাকে দোয়া করতে হবে, কারণ দোয়ার দ্বারাই ভাগ্য পরিবর্তন হয়। আর যদি দোয়া কবুল করাতে চান তাহলে আপনাকে পাপ ছাড়তে হবে। কারণ আমি আগেও বলেছি, আবারও বলছি, জেনা, পরকীয়া, প্রেম, ভালোবাসা এর চাইতে নিকৃষ্ট পাপ, ভয়ঙ্কর পাপ পৃথিবীতে আর নেই। এখন আপনি আমার কথায় দ্বিমত পোষণ করতে পারেন, সমস্যা নেই, করতে পারেন, কিন্তু দোয়া আপনার কবুল হবে না। আপনি নিজেকে দিয়ে পরীক্ষা করে দেখুন। আপনি তো বিগত 6 মাস দোয়া করেছেন, আরও 6 মাস করুন এবং নিজেকে দিয়ে পরীক্ষা করে দেখুন যে প্রেম ভালোবাসা করলে দোয়া কবুল হয় কি হয় না। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।